জায়গা তৈরি করেছিলেন শুভেন্দু অধিকারী, কিন্তু খেয়ে শূন্য করলো এক তৃণমূল নেতা। ভাবতে পারছেন কত বড় সাহস? আর সেই নিয়ে এবার সরব হলেন শুভেন্দু। তিনি বলেন, ভাইপোরাজ এবং পুলিশ রাজ চলছে। 22টা ছেলেকে এক সাইড থেকে তাড়িয়ে দিলেও আন্দোলন করছিল বলে তাদেরকে ইনস্টেট করা যায়নি, পুনরায় করা যায়নি, গেলেই পিটাচ্ছে, মিথ্যে মামলা দিচ্ছে। 4 বছর ওয়েট করেছি আমরা। টাটা স্টিল এইচএমসি ডিভিশনে হারের মধ্যে দিয়ে হলদিয়াতে পরিবর্তনের বিবর্তন শুরু হয়েছে। এটা 26-এ বৃত্ত সম্পূর্ণ হবে। 4 বছর পুরসভার ভোট করেনি, এইচডিএটাকে তুলে দিয়েছে। লক্ষণবাবু রেখে দিয়ে গিয়েছিলেন 100 কোটি, আমি সেটাকে বাড়িয়ে করেছিলাম 250 কোটি রিজার্ভ ফান্ড। ট্রেজারি লিঙ্ক করে 250 কোটি টাকার এই ভিখারি সরকার নিয়েছে। এইচডিএর কোনো ফান্ড নেই, জিরো করে দিয়েছে। আমি 250 কোটি টাকা রেখে দিয়ে এসেছিলাম। আমি পদত্যাগ করেছি এডিআর চেয়ারম্যান থেকে 23শে নভেম্বর 2020। সেই দিন রিজার্ভ ফান্ড ছিল 252 কোটি টাকা। আর আমি যেদিন এইচডিএর দায়িত্ব নিই 2011 সালের 20শে জুন, সেদিন রিজার্ভ ফান্ড ছিল 100 কোটি টাকা। কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনবো। পুলিশি রাজ, ভাইপো রাজ এবং পুলিশি রাজ চলছে। 22টা ছেলেকে এক সাইড থেকে তাড়িয়ে দিল, আন্দোলন করেছিল বলে তাদেরকে রিইনস্টেট করা যায়নি, পুনরায় করা যায়নি, গেলেই পিটাচ্ছে, মিথ্যা মামলা দিচ্ছে। 4 বছর ওয়েট করেছি আমরা। টাটা স্টিল এইচএমসি ডিভিশনে হারের মধ্য দিয়ে হলদিয়াতে পরিবর্তনের বিবর্তন শুরু হয়েছে। এটা 26-এ বৃত্ত সম্পূর্ণ হবে। 4 বছর পুরসভার ভোট করেনি, এইচডিএটাকে তুলে দিয়েছে। লক্ষণবাবু রেখে দিয়ে গিয়েছিলেন 100 কোটি, আমি সেটাকে বাড়িয়ে করেছিলাম 250 কোটি রিজার্ভ ফান্ড। ট্রেজারি লিঙ্ক করে 250 কোটি টাকায় এই ভিখারি সরকার নিয়ে নিয়েছে। এইচডিএর কোনো ফান্ড নেই, জিরো করে দিয়েছে। আমি 250 কোটি টাকা রেখে দিয়ে এসেছিলাম। আমি পদত্যাগ করেছি এইচডিএর চেয়ারম্যান থেকে 23শে নভেম্বর 2020। সেই দিন রিজার্ভ ফান্ড ছিল 252 কোটি টাকা। আর আমি যেদিন এইচডিএর দায়িত্ব নিই 2011 সালে 20শে জুন, সেদিন রিজার্ভ ফান্ড ছিল 101 কোটি টাকা। আমি তো অস্বীকার করি না। আজকে যান, জিরো করে দিয়েছে, পুরো টাকা তুলে নিয়ে গিয়ে খেলা মালা মুখ ভাতা মাতা করে সব করে। হলদিয়া শিল্পাঞ্চলের ভবিষ্যৎ কি বলছিলেন? পরিবর্তন না হলে হলদিয়া শিল্পাঞ্চলের গৌরব ফিরবে না। একটাই ওষুধ, একটাই সমাধান, মমতা ভাগাও। এদিন শুভেন্দু অধিকারী আরো বলেন, এর আগেও দেখা গেছে, বদলটা দেখেছেন তো, বদলাচ্ছে, সবাই বদলাবে, 26-এ আর থাকবে না। দাদা, একদম টাটাকে ফেরানোর পক্ষে ভোট হবে। টাটাকে যারা তাড়িয়েছে তাদের বিরুদ্ধে ভোট হবে, টাটাকে ফেরানোর পক্ষে ভোট হবে। হলদিয়া এনার্জি থেকে পিজি লজিস্টিক সাইট, নতুন প্ল্যান্ট, সব আমার সময়। 5 বছরে কি হয়েছে বলুন, প্রশ্ন করলেন বিরোধী দলনেতা। শুনুন কি বলছেন শুভেন্দু অধিকারী। এর আগেও দেখা গেছে বেশ হলদিয়ার বদলটা দেখছেন তো, বদলাচ্ছে, সবাই বদলাবে, 26-এ আর থাকবে না। একদম টাটাকে ফেরানোর পক্ষে ভোট হবে। টাটাকে যারা তাড়িয়েছে তাদের বিরুদ্ধে ভোট হবে, টাটাকে ফেরানোর পক্ষে ভোট হবে। ইন্ডাস্ট্রি নিয়ে আপনি বলছিলেন যে সেভাবে কোনো গ্রোথই হয়নি। হলদিয়া কি হয়েছে নাম বলুন, শিল্পতে নাম বলুন। পরিকাঠামো, উন্নয়ন, ইন্ডাস্ট্রি, কোন কি একটা নাম বলুন, নাম বলুন, একটা নাম বলুন। হলদিয়া এনার্জি থেকে পিজি লজিস্টিক সাইডের 2টো নতুন প্ল্যান্ট, ধানসরির নতুন প্ল্যান্ট, সব আমার সময়। 5 বছরে কি হয়েছে বলুন? হলদিয়া গেটটা ভাঙা ছাড়া একটা কাজ হয়েছে বলুন, একটা কাজ হয়েছে বলুন? শ্রমিক বিক্ষোভ চলছে, কুমারজানা অডিটোরিয়াম, সতীশ সামন্ত ট্রেড সেন্টার, 16 কিলোমিটার রিভার বেল্টের রাস্তা, এনকারেজ হয়ে পাতিখালি থেকে আপনার এ পর্যন্ত, হলদিয়া এনার্জি পর্যন্ত বলুন। আইওসির গ্রিন চ্যানেল সংস্কার বলুন, একটা জায়গা। একের পর এক ইস্যুতে রীতিমতো রাজ্য সরকারকে নিশানা করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলছেন, তিনি যে ফান্ড রেখে গিয়েছিলেন সেই ফান্ড নাকি এখন আর নেই, এবং তিনি বলছেন যে তিনি জায়গা তৈরি করে গিয়েছিলেন, কিন্তু খেয়ে শূন্য করলো এক তৃণমূল নেতা। কত বড় সাহস! সেটা নিয়ে এবার সরব শুভেন্দু অধিকারী। তিনি বলছেন, ভাইপোরাজ, পুলিশ রাজ চলছে। 22টা ছেলেকে এক সাইড থেকে তাড়িয়ে দিল, আন্দোলন করছিল বলে তাদেরকে ইনস্টেট করা যায়নি, পুনরায় করা যায়নি, গেলেই পিটোচ্ছে,
মিথ্যে মামলা দিচ্ছি। 4 বছর ওয়েট করছি আমরা। টাটা স্টিল এইচএমসি ডিভিশনে হারের মধ্যে দিয়ে হলদিয়াতে পরিবর্তনের বিবর্তন শুরু হয়েছে। এটা 26-এ বৃত্ত সম্পন্ন হবে। 4 বছর পুরসভার ভোট করেনি, এইচডিএটাকে তুলে দিয়েছে। লক্ষণবাবু রেখে দিয়ে গিয়েছিলেন 100 কোটি, আমি সেটাকে বাড়িয়ে করেছিলাম 250 কোটির রিজার্ভ ফান্ড। ট্রেজারি লিঙ্ক করে 250 কোটি টাকায় এই ভিখারির সরকার নিয়ে নিয়েছে। এইচডিএর কোনো ফান্ড নেই, জিরো করে দিয়েছে। আমি 250 কোটি টাকা রেখে দিয়ে এসেছিলাম। আমি পদত্যাগ করেছি এডিআর চেয়ারম্যান থেকে 23শে নভেম্বর 2020। সেই দিন রিজার্ভ ফান্ড ছিল 252 কোটি টাকা। আর আমি যেদিন এইচডিএর দায়িত্ব নিই 2011 সালের 20শে জুন, সেদিন রিজার্ভ ফান্ড ছিল 100 কোটি টাকা। কি বলেছেন শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা? আসুন আরেকবার শোনাই এই জায়গাটা। পুলিশি রাজ, ভাইপো রাজ এবং পুলিশি রাজ চলছে। 22টা ছেলেকে এক সাইড থেকে তাড়িয়ে দিল, আন্দোলন করেছিল বলে তাদেরকে রিইনস্টেট করা যায়নি, পুনরায় করা যায়নি। গেলেই পিটাচ্ছে, মিথ্যা মামলা দিচ্ছে। 4 বছর ওয়েট করেছি আমরা। টাটা স্টিল এইচএমসি ডিভিশনে হারের মধ্য দিয়ে হলদিয়াতে পরিবর্তনের বিবর্তন শুরু হয়েছে। এটা 26-এ বৃত্ত সম্পূর্ণ হবে। 4 বছর পুরসভার ভোট করেনি, এইচডিএটাকে তুলে দিয়েছে। লক্ষণবাবু রেখে দিয়ে গিয়েছিলেন 100 কোটি, আমি সেটাকে বাড়িয়ে করেছিলাম 250 কোটি রিজার্ভ ফান্ড। ট্রেজারি লিঙ্ক করে 250 কোটি টাকায় এই ভিখারি সরকার নিয়ে নিয়েছে। এইচডিএর কোনো ফান্ড নেই, জিরো করে দিয়েছে। আমি 250 কোটি টাকা রেখে দিয়ে এসেছিলাম। আমি পদত্যাগ করেছি এইচডিএর চেয়ারম্যান থেকে 23শে নভেম্বর 2020। সেই দিন রিজার্ভ ফান্ড ছিল 252 কোটি টাকা। আর আমি যেদিন এইচডিএর দায়িত্ব নিই 2011 সালে 20 জুন, সেদিন রিজার্ভ ফান্ড ছিল 101 কোটি টাকা। আমি তো অস্বীকার করি না। আজকে যান, জিরো করে দিয়েছে। পুরো টাকা তুলে নিয়ে গিয়ে খেলা মালা মুখ ভাতা মাতা করে সব করে। হলদিয়া শিল্পাঞ্চলের ভবিষ্যৎ কি বলছিলেন? পরিবর্তন না হলে হলদিয়া শিল্পাঞ্চলের গৌরব ফিরবে না। একটাই ওষুধ, একটাই সমাধান, মমতা ভাগাও। এদিন শুভেন্দু অধিকারী আরো বলেন, এর আগেও দেখা গেছে, বদলটা দেখছেন তো, বদলাচ্ছে, সবাই বদলাবে। 26-এ আর থাকবে না। দাদা একদম টাটাকে ফেরানোর পক্ষে ভোট হবে। টাটাকে যারা তাড়িয়েছে তাদের বিরুদ্ধে ভোট হবে, টাটাকে ফেরানোর পক্ষে ভোট হবে, বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।